দেখাবো যে কীভাবে একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো দেখো জিমেল আইডি কিন্তু সবারই দরকার। জিমেল আইডি না হলে কিন্তু তোমরা মোবাইলটাকে ভালোভাবে ইউজ করতে পারবে না। ঠিক আছে, ইউটিউব দেখতে গেলে জিমেল আইডি দরকার, ফেসবুক দেখতে গেলে মনে করো সব জায়গায় তোমাদেরকে জিমেল আইডি দরকার পড়বে। ঠিক আছে, তো সেই জন্য আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হয়। তো চলো বেশি নামকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমরা কী করবে, জিমেল আইডি ক্রিয়েট করার জন্য সবার মনে দেখবে এই যে জিমেল নামের অ্যাপ্লিকেশনটি, এটা কিন্তু রয়েছে সবার মনে। যা দেখতে হচ্ছে এই যে জিমেল নামের অ্যাপ্লিকেশনটি, এটা তোমাদের মোবাইলে থাকবে। জাস্ট তোমরা এটাকে ওপেন করবে। ঠিক আছে, এটাকে ওপেন করলে তোমাদের হয়তো এরকম ইন্টারফেস আসবে না, তোমাদের তো অন্য ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো তোমরা কী করবে, এইখানে সাথে এরকম ইন্টারফেস তোমরা জাস্ট এই উপরে যে লোগো রয়েছে দেখে নেবে। এখানে আমরা কিন্তু আগে থেকে জিমেল আইডি ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু দ্বিতীয় জিমেল আইডি ক্রিয়েট করে তোমাদের দেখাচ্ছি। জাস্ট তুমি দেখো এইখানে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে ক্রিয়েট করতে হবে, অথবা যদি তোমাদের এখানে নিচে হয়তো লেখা থাকবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, তোমরা এই নিচের দিকে ক্লিক করতে পারো। ঠিক আছে, যেখানে তোমাদের থাকবে সেখানে ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করছি। ঠিক আছে, এখানে ক্লিক করে দেখতে হচ্ছে আমার কিন্তু আগে থেকে এখানে একটা জিমেল আইডি শো হচ্ছে। দেখতে হচ্ছে আমার কিন্তু আগে থেকে দুটো জিমেল আইডি রয়েছে অলরেডি। তো এখানে দেখতে হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, জাস্ট এর উপরে ক্লিক করবো। ঠিক আছে, তো আমি এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এর উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এখানে তোমরা কী করবে, জিমেল আইডি ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট তোমরা কী করবে, এই যে উপরে একদম উপরে যে টপে যেটা রয়েছে গুগল। ঠিক আছে, এই গুগলের উপরে জাস্ট তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে গুগলের উপরে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, গুগলের উপরে ক্লিক করার পর একটু লোডিং নেবে তোমাদের এখানে, তারপরে আমাদের অন্য পেজে রিডাইরেক্ট করে দেবে। ঠিক আছে, এখানে আমাদের যে মোবাইলে যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা জাস্ট তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, আমি এখানে আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর তোমাদের কিন্তু অন্য পেজে রিডাইরেক্ট করে দেবে। দেখতে হচ্ছে এখানে কিন্তু চলে এসেছে অন্য পেজ। জাস্ট তোমরা এখান থেকে কী করবে, এখান থেকে তোমাদের ইমেল আইডি ক্রিয়েট করার জন্য দেখতে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এর উপরে তোমাদের ক্লিক করতে। ঠিক আছে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করে হচ্ছে ফর পার্সোনাল ইউজ। ঠিক আছে, ফর মাই পার্সোনাল ইউজ নাকি এখানে বিজনেস। ঠিক আছে, আমি এখানে কী করবো, পার্সোনাল ইউজের জন্য তার উপরেটাতে ক্লিক করে দিচ্ছি আমি। ঠিক আছে, এরপর জাস্ট তোমাদের কী করতে হবে, তোমাদেরকে নাম দিতে হবে যে তোমরা কোন নামে জিমেল আইডি ক্রিয়েট করতে চাইছো। তো আমি এখানে আমার নাম দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি এক্সাম্পলের জন্য আমার নামই দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি দীপঙ্কর, আর এখানে নিচে তোমরা লাস্ট নেমে দিতে পারো, তোমাদের যে তোমাদের টাইটেল হবে সেটা তোমরা দিয়ে দেবো, অথবা তোমরা উপরে এক লাইনে দিতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এখানে এভাবে দেওয়ার পরে জাস্ট তোমরা কী করবে, এখানে নেক্সটের উপরে ক্লিক করে দাও। ঠিক আছে, নেক্সটের উপর ক্লিক করে তোমাদের এখানে বলছে ডেট অফ বার্থ আর জেন্ডার সিলেক্ট করতে। ঠিক আছে, আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করলাম। ঠিক আছে, ডেট অফ বার্থ সিলেক্ট করে এখান থেকে জেন্ডার, এখানে মেল ফিমেল যেটা হবে তোমরা জাস্ট সেটা সিলেক্ট করবে। ঠিক আছে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, জাস্ট তোমরা যেটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। ঠিক আছে, সেটা সিলেক্ট করে তোমরা কী করবে, এখানে নেক্সটের উপরে ক্লিক করে দেবে। ঠিক আছে, নেক্সটের উপরে ক্লিক করবে, তোমাদের কিন্তু এখানে চলে আসবে। দেখতে হচ্ছে এখানে জাস্ট তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, যে নামটা তোমরা দিয়েছো আবার তোমরা এখানে সেই নামটা লিখে নাও। এখানে আমি এখানে আমার নাম দিলাম। এখানে আর কিছু তোমরা এখানে 800 বা তোমরা যা কিছু তোমাদের এখানে কিছু দিতে হবে। ঠিক আছে, এখানে কোনো গ্যাপ রাখলে না, কোনো স্পেস রাখলে না, জাস্ট তোমরা দেখো এখানে স্পেসটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, এখানে এই যে স্পেসটা আমি কেটে দিলাম, এখানে 8000 দিয়ে দিলাম। ঠিক আছে, দীপঙ্কর এখানে 8000 লিখে দিলাম। এখানে নেক্সটের উপরে ক্লিক করবো। ঠিক আছে, এটা অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল নেই, এখানে আরও কিছু আমাদের লিখতে হবে। এখানে আমি লিখলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমি এখানে লিখে দিলাম। ওটা লিখলে কিন্তু আমাদের এটা অ্যাভেলেবেল ছিল বলে আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমাদের এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে। ঠিক আছে, ওটা কিন্তু তোমাদের জিমেল আইডি, জাস্ট তোমরা দেখে এখানে ব্যাক করে আমি তোমাদের একবার দেখাই। এইটা কিন্তু তোমাদের মেন জিমেল আইডি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জিমেল আইডি হবে। আর এটা যখন তোমাদের মোবাইলে হারিয়ে যাবে তখন তোমরা যদি এই জিমেল আইডি দাও তো তোমাদের এই অ্যাকাউন্টে কিন্তু ফিরে আসবে। ঠিক আছে, তো আমি এখানে নেক্সট উপরে ক্লিক করে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। এবার তোমাদের এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখানে আমি পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পর কী করবো, জাস্ট এখানে নেক্সটের উপরে ক্লিক করবো। তোমরা অবশ্যই এখানে স্ট্রং পাসওয়ার্ড তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে, এখানে আমি কী করছি, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো। এখানে আমি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবো, এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এখানে কিছু নাম্বার ইউজ করবো। ঠিক আছে, এখানে আমি নাম্বার ইউজ করছি। ঠিক আছে, সব কিছু আমি ইউজ করলাম, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, আর এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার সব কিছু ইউজ করলাম। ঠিক আছে, এখানে কন্টিনিউ করে দেবো। আর একদম নিচে দিকে জাস্ট তোমরা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট তোমরা একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। এখানে ইয়েস মি জাস্ট এখানে তোমরা করে দেবে। ঠিক আছে, এখানে করে দেওয়ার পর দেখতে হচ্ছে তোমাদের কিন্তু জিমেল আইডিটা তোমাদের কিন্তু এখানে পুরোপুরি শো হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু ব্লার করে দিচ্ছি, তোমাদের কিন্তু এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের নাম আর তোমাদের জিমেল আইডি কিন্তু এখানে শো হবে। আর এখানে জাস্ট তোমরা কী করবে, নিচে নেক্সট রয়েছে, নেক্সটের উপরে জাস্ট ক্লিক করে দাও। ঠিক আছে, নেক্সটের উপরে ক্লিক করার পরে একদম তোমার নিচের দিকে স্ক্রল করে চলে যাবে। ঠিক আছে, এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসার পরে এখানে তোমরা কী করবে, এখানে আই এগ্রি বলে একটা লেখা রয়েছে, তোমরা আই এগ্রির উপরে ক্লিক করে দাও। ঠিক আছে, এখানে আই এগ্রির উপরে ক্লিক করলে তোমাদের যে জিমেল আইডি তোমরা ক্রিয়েট করছিলে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের ফাইনালি কিন্তু পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে এই জিমেল আইডি তোমরা ইউজ করে তোমাদের ইউটিউব চ্যানেল তোমরা খুলতে পারো, অথবা তোমরা ফেসবুকে তোমাদের যা কিছু কাজ করতে পারো, বা তোমাদের একটা প্লে স্টোর অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, মানে প্লে স্টোর অ্যাকাউন্ট এটাকেই বলে প্লে স্টোর অ্যাকাউন্ট। ঠিক আছে, এরপর যদি তোমাদের মোবাইল প্লে স্টোর যদি তোমরা নতুন মোবাইল ক্রিয়েট করো, মানে আমার কথা যদি তুমি নতুন মোবাইল কেনো, তো তোমরা নতুন মোবাইল কেনার পরে এই যে জিমেল আইডি ক্রিয়েট করছো, এরপর তোমরা প্লে স্টোর ইউজ করতে হবে, ইউটিউব ইউজ করতে হবে, সব কিছু তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, তো দেখতে আমার জিমেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, পুরোপুরি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে ব্যাক করছি আমি। এখানে ব্যাক করে তোমাদেরকে দেখাবো যে জিমেল আইডিটা কোথায় রয়েছে না রয়েছে।
জাস্ট তোমরা এই পেজে তোমরা চলে আসবে, ঠিক আছে। এখানে একদম পুরো ব্যাক করে জাস্ট তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশানটা ওপেন করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশানটা যখনই তোমরা ওপেন করবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ওপেন করার পরে একদম উপরে যে ডান সাইডে যে লোগোটা রয়েছে তোমরা লোগোর উপরে ক্লিক করবে, ঠিক আছে। এখানে আমি লোগোর উপরে ক্লিক করছি, ঠিক আছে। এখানে তুমি লোগোর উপরে ক্লিক করছি, আমার ইন্টারনেট স্লো হয়ে গেছে। এখানে আমি লোগোর উপরে ক্লিক করছি, ঠিক আছে। এখানে লোগোর উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু যে অ্যাকাউন্টটা আমরা জাস্ট খুললাম দেখে নাও এখানে, সেটা কিন্তু এখানে শো করছে, জাস্ট তোমরা দেখো এই যে সেটা কিন্তু এই যে এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। এই যে দেখে নাও এই যে, ঠিক আছে, এটা কিন্তু এখানে শো করছে। তো জাস্ট এখানে যদি ক্লিক করি তো আমাদের জিমেল আইডি কিন্তু এখানে উপরে লগ ইন হয়ে গেলো, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে খুব সহজে তোমরা একটা জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করবে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।